যেহেতু মুহররম মাস, এই মাসে বান্দার সম্পর্ক হবে নতুন করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। বিগত জীবনের গুনাহগুলোকে বাদ দিয়ে আল্লাহ পাকের উপরে অবিচল আস্থা ও ভালোবাসা, বিশ্বাসকে বাড়িয়ে ঈমানের পথে আল্লাহর গোলাম পথ চলবে, এটি মুহররমের দাবি। বিগত জুমাগুলোতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আজকের জুমাতেও ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। গোটা কোরআন কারীম যখন আমরা পড়ি, কোরআন কারীম পড়লেই বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ তার গোলামদেরকে ভালোবাসে। ভালোবাসাটা এত বেশি, যেটা সন্তান আর তার মায়ের সঙ্গে ভালোবাসা, মা তার সন্তানের প্রতি ভালোবাসা, আল্লাহ পাকের ভালোবাসা কিন্তু এর চাইতে এত বেশি। ৯৯ গুণ ভালোবাসা আল্লাহ পাকের দরবারে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ১ ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়েছে। এই ১ ভাগ ভালোবাসার কারণে মায়ের সাথে সন্তানের সম্পর্ক, সন্তানের জন্য মা জীবন দিতে পারে। সন্তানকে বাঁচাতে গিয়ে কত মা দুনিয়া থেকে চলে যায়, যে মা স্বপ্ন নিয়ে গর্ভধারণ করে একটা সন্তানকে, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কত মা দুনিয়া থেকে চলে যায়। ১ ভাগ ভালোবাসার কারণে সন্তানকে কষ্ট লাগতে দেয় না, সন্তানের দুঃখে মা দুঃখী হয়ে যায়। আর আমার আল্লাহ ১ ভাগ না, ৯৯ গুণ এমন ভালোবাসা আল্লাহ পাকের কাছে রেখে দিয়েছেন, পৃথিবীর কাউকে আল্লাহ পাক এই ভালোবাসাটা দিয়ে দেন নাই। বলেন আল্লাহু আকবার। আল কোরআন আল কারীম পড়লে অবাক হয়ে যাবেন। বিশেষ করে সূরা আলে ইমরান কোরআন কারীমের ৩ নম্বর সূরা ১৭৩ ১৭৪ নম্বর আয়াতে কারীমা পড়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আপনার জন্য যথেষ্ট। গোলাম হিসেবে এই কথার স্বীকৃতি যখন আপনি দিবেন, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমার অভিভাবক হিসেবে যথেষ্ট, আল্লাহ আমার জন্য সকল কর্মে যথেষ্ট, এই কথার স্বীকৃতি যখন গোলাম হিসেবে আপনি প্রদান করবেন, ৭৪ নম্বর আয়াতটা খুলে দেখেন, ১৭৪ নম্বর আয়াত। পরের আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহ ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সু। যে লোকটা বলবে আল্লাহ আমার জন্য যথেষ্ট, যে বলবে আল্লাহ আমার জন্য সহায়ক হিসেবে যথেষ্ট, যে বলবে অভিভাবক হিসেবে আমার মালিক আমার জন্য যথেষ্ট, আল্লাহ তাকে এত দামি বানিয়ে দিবে, বিপদ মুসিবতের সময়ে বিপদগুলা আল্লাহ রাব্বুল আলামিন কাটায় দিবে। পরের আয়াত লক্ষ্য করুন, ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহ। যখনই বান্দা বলেছে হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, পরের আয়াতে আল্লাহ উত্তর দিচ্ছেন, ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহ। বান্দা যদি এটা বলে, তাহলে আমার নিয়ামতই তো তার জন্য যথেষ্ট, আমার নিয়ামত তার জন্য চলে আসতেছে। যেখানেই সে আমার উপরে ভরসা করবে, পরক্ষণে আমার নিয়ামত তার জীবনটাকে পুরো পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। বিনি'মাতিন মিনাল্লাহ। এরপরে শুধু নিয়ামত আল্লাহ তাআলা দিবেন না, ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সু। আল্লাহ রাব্বুল আলামিনের এমন ফদল, এমন শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা তাকে দিবেন, তার উপরে যত মন্দ কুপ্রভাব ছিল সেগুলো থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কোরআন কারীমটা জীবন্ত। এই কোরআন কারীম আপনি যখন পড়বেন, আপনি পড়লে দেখবেন কোরআন কেমন যেন আপনার সঙ্গে কথা বলছে। সূরা আলে ইমরানের ১৭৩ এবং ৭৪ নম্বর আয়াতে কারীমা পড়লে অবাক হবেন।
যেখানে আল্লাহ বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এর পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, যদি এই ভরসা কারো থাকে তাহলে যিনি বান্দাকে সাড়া দিবেন, বান্দার উপর থেকে মন্দ কুপ্রভাবকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন, তিনি কে? আল্লাহ। তিনি আল্লাহ তাআলা। একইভাবে যদি আপনি লক্ষ্য করেন সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা শাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা শাআল্লাহ, আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া কোনো শক্তি আমার কোনো ক্ষতি করতে পারে না। বান্দা হিসেবে যদি এমনটা আপনি মনে করেন, পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন 39 নম্বর আয়াতের বক্তব্য এটি। 40 নম্বর আয়াতে কারীমাতে আল্লাহ তাআলা বলেন ফাআসা রাব্বি আইয়ুতিয়ানি খায়রাম মিন জান্নাতি ওয়া ইউরসিল আলাইহা হুসবানাম মিনাস সামা। আল্লাহর গোলাম যখন বলবে, সকল ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক যা ইচ্ছা করেন তাই হয়। পরের আয়াতে আল্লাহ জানায় দিলেন, এই কথা যদি বান্দা বলে, যিনি আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যাবেন, বান্দার জন্য দুনিয়াতে নিয়ামতের দরজা যিনি খুলে দিবেন তিনি কে? আল্লাহ। নিয়ামতের দরজা যিনি খুলে দিবেন তিনি কে? আল্লাহ। নিয়ামতের দরজা যিনি খুলে দিয়ে বান্দাকে ডাকবেন তিনি কে? আল্লাহ। আর বান্দার মনে একটা সান্ত্বনা আল্লাহ দিয়ে দিবেন। সেই সান্ত্বনাটা কি? সেই সান্ত্বনা হচ্ছে যারা বিরুদ্ধাচরণ করছে সেই বিরোধীদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ওয়া ইউরসিল আলাইহা হুসবানাম মিনাস সামা, আকাশ থেকে আল্লাহ তাআলা গজব নাযিল করবেন, আর সেই গজবে তোমাদের সাজানো বাগানগুলো ধ্বংস হয়ে যাবে। আর আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাগানে নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা ভরে দিবে। সুবহানাল্লাহ। দেখুন সূরা কাহফের 39 এবং 40 নম্বর আয়াতে কারীমা আমাদেরকে ভাবিয়ে তুলবে আল্লাহ পাক কত বেশি দয়ালু। এরপরে সূরা আম্বিয়া খুলে দেখেন, সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুখস্থ আছে না? সূরা আম্বিয়ার বক্তব্যের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সত্যিকারের কোনো মাবুদ নাই, সত্যিকারের কোনো উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া নাই। সুবহানাক, আল্লাহ আপনি পবিত্র মহান সত্তা। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, বাড়াবাড়ি করে ফেলেছি। বান্দা যখন নিজের ব্যাপারে এমন স্বীকৃতি প্রদান করবে, আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে জানিয়ে দিচ্ছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যদি বান্দার বক্তব্য এমন হয়, আল্লাহ আমি জুলুম করে ফেলেছি, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনার পবিত্রতা সবখানে, আল্লাহ আপনি পবিত্র এক মহান সত্তা। বান্দা যখন এমনটা আল্লাহর জন্য স্বীকৃতি প্রদান করবে, আল্লাহ জানিয়ে দিচ্ছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। মুমিনদেরকে যিনি বালা মুসিবত থেকে হেফাজত করে, মুক্তি দান করে তিনি কে? আল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ কত বড় দয়ালু, কত বড় দয়াময় প্রমাণ হচ্ছে। প্রথম আয়াতের বক্তব্যে যা রয়েছে, দ্বিতীয় আয়াতে আপনি তাওয়াক্কুল, এই ভরসা করার কারণে আল্লাহ পাক নিজে উত্তর দিয়ে দিচ্ছে। কেমন যেন এখনকার সময়
আপনি যখন কোরআন পড়বেন, কোরআন কেমন যেন এখনকার সময় আপনাকে উত্তর দিচ্ছে। এখনকার সময়ে কেমন যেন কোরআন আপনার সঙ্গে কথা বলছে। আপনি যখন এই কথা বলবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ কেমন যেন আপনার কথার উত্তরগুলা দিয়ে দিচ্ছে। বান্দা, তুমি আমার ব্যাপারে স্বীকৃতি দিয়েছো, আমার ব্যাপারে বলেছো আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার ব্যাপারে আমার পবিত্রতার ঘোষণা করেছো, তোমার গুনাহগুলা স্বীকার করে নিয়েছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিয়ে বালা মুসিবত থেকে তোমাকে হেফাজত করে দিলাম। সুবহানাল্লাহ। এই হচ্ছে কোরআন। এরপরে দেখুন আরো একটি আয়াত, সূরা গাফির। এই সূরার আরো একটি নাম আছে সূরা মুমিন। এই সূরা আল কারীমা 44 এবং 45 নম্বর আয়াতে কারীমা বাসায় গিয়ে আপনারা পড়বেন। যে আয়াতগুলোর কথা বললাম বাসায় পড়বেন। পড়লে আপনি দেখবেন প্রতিনিয়ত পড়ছেন আর কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনার ভালোবাসা বেড়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল কারীমার 44 নম্বর আয়াতে কারীমাতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ পাক বান্দার জন্য সকল কাজগুলো আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ, আমার নিজের কিছুই নাই, সবকিছু আল্লাহর জন্য আমি সুপুর্দ করে দিলাম। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ, আমার সকল বিষয়গুলো আল্লাহর জন্য সুপুর্দ করে দিলাম। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, আল্লাহ বান্দার ব্যাপারে সবচেয়ে বেশি দেখেন। বলেন সবচেয়ে বেশি যিনি দেখেন, খবর রাখেন, তিনি কে? আল্লাহ। আপনি যখন এই কথা আল্লাহর জন্য বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিচ্ছে, ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু। বান্দা যখন এই কথার স্বীকৃতি প্রদান করল, আমি আল্লাহ বান্দাকে জানিয়ে দিলাম, ফাওয়াকাহুল্লাহু, আল্লাহ তোমাকে রক্ষা করবে, হেফাজত করবে, মা মাকারু, যত ধরনের চক্রান্ত তারা করবে, চক্রান্ত থেকে যিনি হেফাজত করবে তিনি কে? নবী মুসা আলাইহিস সালামের বক্তব্য এটি। যখন তিনি বিপদে পড়ে গেলেন, বিপদে পড়ে গিয়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের জন্য সবকিছু সুপুর্দ করে দিলেন। আল্লাহ পাকের কাছে বললেন, ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সবকিছু আল্লাহ পাকের উপরে সুপুর্দ করে দিলাম। আল্লাহ সকল রাস্তা তারা বন্ধ করে দিয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জবাই করেছে, নারীদের ইজ্জতকে তারা লুণ্ঠিত করেছে, নষ্ট করেছে, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা এখন তাদের ভূমি ছেড়ে যখন পালিয়ে যাচ্ছি, চলে যাচ্ছি, সেই মুহূর্তে পিছন থেকে তারা ধাওয়া করেছে। আল্লাহ, যাওয়ার তো আর কোনো জায়গা নাই, সবকিছু আপনার কাছে সুপুর্দ করে দিলাম। নবী মুসা আলাইহিস সালাম যখন সুপুর্দ করে দিলেন, আল্লাহ জানিয়ে দিলেন, ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু, তারা যে চক্রান্ত করেছে আজকে থেকে চক্রান্ত শেষ, আর চক্রান্ত করা লাগবে না। সৈন্যবাহিনী সহ ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের ভিতরে ডুবিয়ে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোহিত সাগরের পানিগুলোকে অর্ডার করে, যে পানির কাজ হচ্ছে ডুবিয়ে দেয়া, সেই পানির মধ্যে ডুবিয়ে না দিই, বরং নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষের চোখের সামনে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ তাআলা পার হয়ে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। তাহলে সে আল্লাহ আজ আছে না নেই? এই আয়াতগুলো যখন পড়বেন,
মনে মনে একটু চিন্তা করবেন, আল্লাহ কতটাই আপন, আল্লাহ কতটাই মায়া করে। সুম্মা ইউনাদিনা, বারবার শুধু আমাদেরকে ডাকে, বান্দা আয় আমার দিকে আয়। এরপরে সুম্মা ইয়াগফিরু লানা, একটুখানি মাপ চাইতে দেরি, বান্দা মাফ চাওয়াটা এত বেশি পছন্দের আল্লাহ পাকের কাছে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে আর দেরি করেন। আল্লাহু আকবার। ক্ষমা চাবেন কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমরা আমাদের জীবনে এত বেশি অন্যায় করছি, মুসলমান হওয়ার পরেও এই নিয়ামত পেয়েও আমরা বুঝছি না, এই নিয়ামত পাওয়ার পরেও আমাদের অনুধাবন হচ্ছে না। আজকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, সুইডেনে কোরআন পড়ানো হয়, নরওয়েতে কোরআন ছেঁড়া হয়, আবার কোথাও কোরআনের উপরে কেউ পা উঠিয়ে ছবি দেয়। যখন সারা পৃথিবীতে এরকম পৈশাচিক আল কোরআনকে অবমাননা করা হচ্ছে, তখন আমরা মুসলমানরা নিজেরা যে মুসলিম, ইসলাম যে আমার ধর্ম, এটা শুধুমাত্র কেমন যেন আমরা নামী মুসলমান, কিন্তু কাজে আমরা মুসলমান হতে পারি না, এই জন্য আমরা অনুধাবন করতে পারি না। আজকের সিএনএ, নিউজউইক, পিআরসি তাদের তথ্য মতে 2070-এ এই পৃথিবীতে মুসলমান হবে সবচেয়ে বেশি। বর্তমানে 180 কোটি মুসলমান। এই সংখ্যা যখন বেড়ে সবচেয়ে বেশি হয়ে যাবে, এই ভয়টার কারণে আজকে সারা পৃথিবীর খ্রিস্টান, সারা পৃথিবীর বৌদ্ধ, সারা পৃথিবীর হিন্দু, সারা পৃথিবীর ইহুদি মিলে এখন মুসলমানদের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ শুরু করেছে। আনতাদা আলাইকুম কামা তাদাল আকালা ইলা কাসাতিহা, দস্তরখানায় যেভাবে খাদ্য সাজিয়ে একজন আরেকজনকে ডাকে, ঠিক তেমনি মুসলমানদেরকে মারার জন্য, মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য সংঘবদ্ধভাবে আজকে গোটা পৃথিবীতে অমুসলিমরা নেমে পড়েছে। ঠিক না বেঠিক? সেখানে আমরা দেখতে পাই দুঃখজনক সত্য, অমুসলিমরা আমাদের বিরোধিতা করবে স্বাভাবিক, অমুসলিমরা আমাদের বিরুদ্ধাচরণ করবে খুব স্বাভাবিক। কিন্তু আজকে আমরা দেখতে পাই কাতারের সাথে সম্পর্ক ছেদ করে, এমনকি আকাশ সীমা দিয়ে কাতারের বিমান উঠতে পারবে না, কিন্তু সৌদি আরবের উপর দিয়ে ইসরায়েলের বিমান গেলে কোনো অসুবিধা হবে না। তাহলে তারা কাতারকে বানালো সন্ত্রাসী আর ইসরায়েলকে বানালো শান্তিপ্রিয়। যে ইসরায়েল আমার ফিলিস্তিনের ভাইদেরকে বছরের পর বছর ধরে নির্যাতন করে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 16 কিংবা 17 মাস সালাত আদায় করেছে, সে বাইতুল মুকাদ্দাসকে আজকে যারা আটক করে রেখেছে, বাইতুল মুকাদ্দাসের ইতিহাসকে যারা বিকৃত করছে, নবী আম্বিয়া আলাইহিমুস সালাম যে দেশের মধ্যে শুয়ে আছে সে দেশটাকে যারা তছনছ করে দিয়েছে, তাদেরকে যদি আমরা বন্ধু মনে করি, তাহলে আমরা সত্যিকারের মুসলমান হতে পারি নাই। ঠিক না বেঠিক? আজকের সৌদির দিকে তাকালে দেখা যায় এমন কাজ তারা করছে যে কাজগুলো মুসলমানের জন্য কোনোভাবেই কোনোদিন কল্পনা করা যায় না। সালমান আউদার মতো ব্যক্তি, যার কথার প্রত্যেকটা লাইন যেন সাহিত্য, যার কথার প্রত্যেকটা লাইন দিয়ে যুবকেরা দিশা ফিরে পাচ্ছে, এমন ব্যক্তিকে পর্যন্ত শুধুমাত্র এই বিষয়গুলো নিয়ে কথা বলার কারণে তাকে যে কোনো সময় ফাঁসির রায় দেওয়া হতে পারে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মিলাদ, একদিকে নরওয়েতে মুসলমানের আল কোরআন আল কারীম ছিঁড়ে ফেলা হচ্ছে, সুইডেনে আগুন দেওয়া হচ্ছে, কোথাও মুসলমানদের কোরআনের উপরে পা উঠিয়ে ছবি দেওয়া হচ্ছে। ইতিহাসের এমন বড় বড় দৃশ্যগুলো এখন মুসলমানের দেখতে হচ্ছে। এর পিছনের কারণ হচ্ছে আগামী পৃথিবীতে নেতৃত্ব দিবে মুসলমানরা। বলেন ইনশাআল্লাহ। তারা চায় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় মুখের ফু দিয়ে আল্লাহর কোরআন
ইসলামের প্রজ্বলিত বাতিকে নিভিয়ে দিবে। আল্লাহু ইউতিম্মু নূরাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম এবং কোরআনের নূরকে আল্লাহ প্রজ্বলিত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা তাদের বুক ফেটে যাবে, তারপরেও যিনি ইসলামকে বিজয় করে দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা। কিন্তু আজকে আমরা মুসলমানরা এতটাই হতভাগা, আমরা মুসলমান হয়েছি ঠিক, কিন্তু আমরা যে মুসলমান, এত বড় সম্পদ আল্লাহ দিয়েছে, এই সম্পদ পাওয়ার পরে নিজেদের চরিত্রের আমরা পরিবর্তন ঘটাতে পারিনি। চারিত্রিক পরিবর্তন আমাদের মধ্যে আসে নাই। আপনি যদি ইসলামের জন্য পরীক্ষা দিয়ে কোরবানি করে যদি আপনি মুসলমান হতেন, তাহলে বুঝতেন ইসলামের দামটা কত বেশি। আমার এখানে একজন মুসল্লি নামাজ পড়ে, আজকে আসছে কিনা আমি জানি না, আমার খুব কাছাকাছি বসে, ব্রাহ্মণ পরিবারের আমার এক ভাই, একদিন হেঁটে যাচ্ছেন, আপনারা অনেকে জানেন, হেঁটে যাচ্ছেন তিনি, হঠাৎ করে তার সন্ত্রাসী হামলায় তার গায়ে আঘাত লেগেছে। তিনি রাস্তার পথিক, তিনি জানেন না কেন মারা হয়েছে। তিনি প্রশ্ন করলেন, কেন আমার গায়ে আঘাত করলেন? উত্তর আসলো, তুই কেন কথা বললি, ওরে মেরে শেষ করে ফেল। যখন অনেক আঘাত করা হচ্ছে, শেষে একটা আঘাত করবে মাথার মধ্যে। উনি তখন একজন হিন্দু হওয়া সত্ত্বেও জবান দিয়ে বলে ফেললো, আল্লাহ তুই মাফ কর। এতটুকুন যখন বলেছে, কে যেন এসে, সে নিজে বলেছে, কে যেন এসে তার আঘাতটাকে আটকে দিল। এরপরে জ্ঞান হারিয়ে ফেলেছে, দেখে হসপিটালের বেডে সে শুয়ে আছে। হসপিটালের বেডে শুয়ে থাকা অবস্থায় সে চিন্তা করেছে, জীবনে কোনোদিন আমি আল্লাহকে ঢাকি নাই, জীবনে কোনোদিন আল্লাহ দ্বারস্থ হই নাই, জীবনে কোনোদিন আমার আল্লাহকে আমি চিনি নাই। শুধু একদিন বলেছি, আল্লাহ তুই মাফ কর। এতে করে আমার আল্লাহ আমাকে এত আপন করে নিল, যেই মালিক আমার এত কাছে, সে মালিক ছাড়া অন্য কোন মালিক আমার মালিক হতে পারে না। বলেন আল্লাহু আকবার। এখানে তিনি প্রায় সময় নামাজ পড়ে। এটা একটা মহা সত্য, মহা বাস্তব ধর্মের নাম ইসলাম। এই ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অনেক পরীক্ষা আপনাদের চোখের সামনে দেখবেন, সেই পরীক্ষাগুলো এত কঠিন হতে পারে, কখনো কখনো হাতের মধ্যে আগুনের কয়লা রাখা যত কঠিন, এর চাইতে বড় কঠিন পরীক্ষা আপনাকে দিতে হতে পারে ইসলামের জন্য। এই পরীক্ষা যখন আসবে, এই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েও ইসলামের উপরে টিকে থাকতে হবে আল্লাহর জান্নাতের জন্য, ঠিক কিনা? গতকালকে আমরা একটা জানাজায় গিয়েছিলাম। জীবন তো এমন হওয়া চাই, আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, সম্মানিত সেক্রেটারি সাহেব, আমাদের কেশিয়ার সাহেব সহ আমরা বেশ কয়েকজন গিয়েছিলাম ধামতির আল্লামা মরহুম মাগফুর আব্দুল হালিম রহমতুল্লাহ আলাইহি ধামতির পীর সাহেব হুজুরের জানাজায়। জানাজার নামাজের ব্যাপারে রাসূল বলেছে, কেউ যদি জানাজার নামাজ পড়ে ফালাহু কিরাত, একটা কিরাত পরিমাণ সওয়াব তার জন্য হয়ে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিরাতটা কি জিনিস? আল্লাহর নবী বললেন, কিরাত হচ্ছে একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দেন। তো গতকালকে জানাজায় গেলাম, কেউ যখন জানাজার নামাজ পড়লো, এরপরে যখন কবরস্থ করা পর্যন্ত সাথে থাকলো, ফালাহু কিরাতান, তার জন্য 2 কিরাত পরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করবে। 2 কিরাত মানে 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। একটা উহুদ পাহাড় 6.5 কিলোমিটার লম্বা। এই 6.5 কিলোমিটার লম্বা উহুদ পাহাড় এত বড় পরিমাণ সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কালকে আমাদের সেক্রেটারি সাহেব সহ যারা গিয়েছেন, তারা নিজ চোখে দেখেছেন লাখ লাখ মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে সেই জানাজার ভিতরে অংশগ্রহণ করেছে। আমার কাছে মনে হয়েছে যে আল্লাহর হাবিব যে বলেছেন জানাজার নামাজে অংশগ্রহণ করা একটা উহুদ পাহাড় পরিমাণ
সওয়াব পাওয়া, এই সওয়াবের আশায় যেন আল্লাহর ওলি জানাজার নামাজের ভিতরে মানুষের ঢল নেমেছে। কেমন এক মানুষ ছিলেন, আর আমরা কেমন জীবন গড়ছি। একজন আব্দুল হালিম রহমতুল্লাহ আলাইহি দিয়ে দৃষ্টান্ত দেই। এই ছোট্ট মানুষ, আমি অনেক দিন ওনার কাছে গিয়েছি। বিগত 4 বছর দামতির মাহফিলে আমি ছিলাম। সেখানে আমি গিয়েছি, আমি অনেক দিন ওনার কাছে দোয়া চেয়েছি, হুজুর আমার জন্য দোয়া করে দেন। উনি আমাকে বলে, হুজুর আপনি দোয়া করে দেন। আমি বলছি, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আপনি কত বড় বুজুর্গ মানুষ। তিনি বলছে, আপনার বয়স তো অল্প, আপনার গুনাহ কম হয়েছে। আমার বয়স অনেক হয়েছে, আমার গুনাহ অনেক বেশি হয়েছে, আপনি আমার জন্য দোয়া করেন। আমি গতকালকে দেখেছি, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। মৃত্যুটা হচ্ছে একটা বাহন, যে বাহনটা বন্ধুকে বন্ধুর কাছে পৌঁছে দেয়। আমি দেখেছি যে একজন মানুষ যখন আল্লাহর কাছে চলে যায়, বন্ধু হলে তার আলামতটা কেমন হয়? বন্ধু হলে তার আলামতটা এমন হয়, মানুষ সাক্ষী দেয় লোকটা ভালো। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, 40 জন মানুষ যদি নির্দ্বিধায় সাক্ষী দেয় লোকটা ভালো, আল্লাহ তার সাথে ভালো আচরণ করবে। বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে আমরা অনেক সময় নিজেরা বলি যে লোকটা কেমন ছিল, এটা বিদআত। এটা বলবেন না, বরং মানুষ স্বতন্ত্র নিজস্বভাবে নিজেই বলবে লোকটা ভালো মানুষ ছিল, মুত্তাকি ছিল, এমন জীবন ঘরে জীবনটাকে পরিবর্তন করে। কালকে জানাজা থেকে আমি শিখেছি মানুষ মানুষকে কতটা পছন্দ করে তার বিনয়ের কারণে। ওনার হাজার হাজার ছাত্র, যেহেতু দামতি আলিয়া মাদ্রাসা 1920 সনে প্রতিষ্ঠিত একটা মাদ্রাসা, আজকে 2020 সনে 100 বছর পার হয়ে গেছে। মাদ্রাসার উপরে তৈরি হয়েছে হাজার হাজার ফুটন্ত এক একটা গোলাপ। সারা বাংলাদেশে বিভিন্ন মাদ্রাসায় ছড়িয়ে পড়েছে তাদের ছাত্ররা, যারা এখন নিজেরাই প্রিন্সিপাল, নিজেরাই একটা প্রেরণার বাতিঘর। এত বড় খেদমতের আঞ্জাম দিয়ে গিয়েছিলেন মরহুম আসিম উদ্দিন রহমতুল্লাহ আলাইহি। উনার ইখলাসের কারণে আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে এত বড় করেছেন, দরবারকে বড় করেছে, ব্যক্তিকে সম্মানিত করেছে। মৃত্যুর পরেও মানুষ মানুষকে এত ভালোবাসে। কালকে যখন কবরের নামাজ ছিল, এমন ভাবে মানুষ আল্লাহ বলে চিৎকার দিয়েছে, আমার কাছে মনে হয়েছে এই চিৎকারটা যদি আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহ বলবে, যা আমার গোলামকে আমি মাফ করে দিলাম। এই হচ্ছে মহব্বত। জীবন এইভাবে গড়া দরকার, জীবনটাকে এইভাবে পরিবর্তন করা দরকার। আমি দেখেছি উনি দীর্ঘদিন প্যারালাইজড ছিলেন, হুইল চেয়ারে চলাফেরা করেছে, কিন্তু আমি দেখেছি ফজরের পর গিয়েছি উনি ইবাদত বন্দেগী করতেছে, মাগরিবের পর ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি গতকালকে আমার মসজিদে এসেও দেখেছি, আমাদের মসজিদে মাগরিবের নামাজ শেষ, আমরা ধামতি থেকে এসে নেমেছি, এরপরে আমরা সালাত আদায় করেছি। আমরা যাওয়ার সময় লক্ষ্য করেছি আল্লাহর কিছু গোলাম এই মসজিদে বসে তখনও ইবাদত বন্দেগী করতেছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সেখান থেকে আমাদের সহবত নেওয়া দরকার জীবন পরিবর্তনের জন্য। আল্লাহ যেন কবুল করে, পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, জুমার নামাজ আমাদের জন্য একটা সুযোগ জীবন পরিবর্তনের জন্য। আল্লাহর গোলামেরা কত সুন্দর পোশাক পরে জুমার নামাজে হাজির হয়। আল্লাহর গোলামেরা জীবন পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নিয়ে জুমার নামাজে আসে। এই জুমার নামাজটা এত সওয়াবের, এক একটা পদাঙ্ক, এক একটা পা যখন আপনি ফেলেছেন, সুম্মা দানা মিনাল ইমাম, ইমামের সামনে এসে বসেছেন, খুতবা শুনেছেন, ওয়ালাম ইয়ালগু, বিশৃঙ্খলা সৃষ্টি করেন নাই। বিশৃঙ্খলা সৃষ্টি না করে চুপচাপ বসে বসে নিজের মন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা পা যে আপনি মসজিদের দিকে দিয়েছেন, এই প্রত্যেকটা পা ফেলার কারণে এক একটা বছর রোজা রাখা, আবার এক বছর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যে পরিমাণ সওয়াব হতো, সমপরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
যারা জুমার নামাজে আসতে কি 100 পা হেঁটে হেঁটে পা ফেলে ফেলে যারা মসজিদে এসেছেন, চিন্তা করেন আল্লাহ কত আপন। আল্লাহ 100 বছরে তাহাজ্জুদের সওয়াব এবং রোজা রাখার সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য ডক্টর আয়েদ আল কারনি এই পৃথিবীর আরেক বিস্ময়। ওনাকে প্রশ্ন করা হলো, শায়েখ আপনার জীবনের এমন 4টা নসিহত বলেন যেই 4টা নসিহতকে কেন্দ্র করে আমি আমার জীবন পরিবর্তন করতে পারবো, এমন 4টা নসিহত বলেন। আয়েদ আল কারনি হাফিজাহুল্লাহ, ওনাকে প্রশ্ন করা হলো 4টা নসিহত আপনি বলেন যে 4টা নসিহত দিয়ে জীবন পরিবর্তন করতে পারবো। আয়েদ আল কারনি তিনি বললেন, আমাকে যদি আমার জীবনের 50টা বছরের খেদমত সম্পর্কে প্রশ্ন করে যদি আমাকে বলা হয় যে আপনি এমন কয়েকটা নসিহত করেন, পরামর্শ দেন, তাহলে আমি এই কথা বলবো, 4টা নসিহতের প্রথম নসিহত হচ্ছে লা তাহজান, কখনো চিন্তা করো না। বলেন আল্লাহু আকবার। যদি আমার জীবনের 50টা বছর গবেষণার পর, সামনের 50টা বছর পরেও যদি 100 বছরের গবেষণার রেজাল্ট যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে 100 বছরে আপনি 4টা নসিহত অথবা কয়েকটা নসিহত আপনি করে, আমি 4টা নসিহত করব। 1 নাম্বার হচ্ছে লা তাহজান, চিন্তা করো না, দুশ্চিন্তা করো না। কারণ দুশ্চিন্তা করে আপনি কখনো আগাতে পারবেন না। অতীতটাকে তুমি ডিলিট করে দাও, সামনের দিকে তুমি এগিয়ে যাও। যিনি তোমাকে এগিয়ে দিবে তিনি কে? আল্লাহ। গো অ্যাহেড, সামনের দিকে যখন আপনি এগিয়ে যাবেন, যিনি আপনাকে আপনার সামনের পথকে উন্মুক্ত করে দিয়ে, সফলতার দ্বার উন্মুক্ত করে দিয়ে আপনাকে কাছে টেনে নেবেন তিনি কে? আল্লাহ। 2 নম্বরে তিনি বললেন লা তাগদাব, কখনো রাগান্বিত হবে না। রাগ হওয়াটা এটা অনেকের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। স্বভাবটাই এমন, তিনি রাগান্বিত হন। স্বভাবটাই এমন, তিনি কখনো হাসি মুখে কথা বলেন না। এটা একটা অসুস্থতা। এজন্য আপনি সুস্থ থাকতে চাইলে হাসি দিয়ে কথা বলবেন। রাগ আসলেও আপনি হাসার চেষ্টা করবেন। আপনি দাঁড়িয়ে আছেন, আপনি বসে পড়বেন। এরপরও রাগ কমছে না, আপনি ওযু করবেন। এরপরও রাগ কমছে না, আপনি কোরআন তেলাওয়াত শুরু করেন। দেখবেন অটোমেটিক্যালি যিনি রাগ কমিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। লা তাগদাব, কখনো রাগা যাবে না। এরপরে লা তাসখাত, কখনো আল্লাহর ব্যাপারে এইরকম মনে না করা যে আমার সাথে অমুকে এতটুকু পড়াশোনা করে এত কিছু করে ফেলছে, আমি পারলাম না কেন? না, বরং সব সময় মনে করবেন যিনি দেয়া, যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। এটা যদি আপনি মনে করতে পারেন আল্লাহ দিয়েছে তাকে, আমাকে দেয় নাই, আপনি পান নাই তারপরে আপনি খুশি থাকবেন। আপনি খাচ্ছেন খুশি থাকবেন, আপনি খেতে পারেন নাই খুশি থাকবেন। যিনি আপনাকে সফলতা দান করবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ নসিহত তিনি করলেন আমার জীবনের 50টা বছরের। উনি বলছেন যে 50টা বছরের নসিহত থেকে আরেকটা নসিহত মানলে মানুষের জীবনটা মনে হয় পরিপূর্ণ হবে, সেটা হচ্ছে লা তাখাফ, কখনো ভয় পেও না, কখনো ভয় করো না। একমাত্র ভয় করতে হবে কাকে? আল্লাহ। আপনি ভয় পাবেন না। বাতিলের রক্তচক্ষুকে আপনি ভয় পাবেন না। জালেমের রক্তচক্ষুকে আপনি ভয় করবেন না। মিথ্যাবাদীদেরকে আপনি ভয় করবেন না। আপনি সত্যের পক্ষে আছেন, আপনি মনে রাখবেন সত্যের পক্ষে আমাকে কাজ করতে হবে। এই কাজ করতে গিয়ে যদি আপনার জীবন দিতে হয়, তারপরে আপনি জীবন দিবেন। তারপরেও অন্যায়কে কখনো অন্যায়কে সাথে নিয়ে, অন্যায়কে সাধুবাদ জানিয়ে কখনো কাজ করা যাবে না। এই 4টি নসিহত তিনি করলেন। কত দামি নসিহত! তিনি বলছেন, একটি কিতাব তিনি লিখেছেন লা তাহজান নামে, প্রায় 174টা ভাষায় এই কিতাবটা অনুবাদ হয়েছে। আল্লাহু আকবার। চিন্তা করতে পারবেন, আমাদের বাংলায় অনুবাদ হয়েছে লা তাহজান। আয়েদ আল কারনি, উনার মতো আলেমকেও সৌদিতে জেলে রাখা হয়েছে। চিন্তা করেন,
সৌদির বিপরীত বলছি, বিষয়টা এমন না। বর্তমানে এমন কিছু লোক আছে যারা তাদের রাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কোন আলেম যদি হকের পক্ষে বলে, সেই আলেমকে তারা জেলে পাঠাতেও এক চুল দ্বিধাবোধ করে না। ঠিক না বেঠিক? এটা সকল জালেমদের কাজ। এজন্য আমার ভাইরা, এই চারটা নসিহত আজকের জুমাতে মাথায় নিয়ে রাখবেন। 1 নাম্বার, লা তাহজান, চিন্তা করা যাবে না। 2 নাম্বার, লা তাগদাব, রাগ করা যাবে না, মাশাআল্লাহ। 3 নাম্বার, লা তাসখাত, তার মানে কখনো এমন হবেন না যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দূরে চলে যাচ্ছেন, এমন হবেন না। সর্বশেষ, লা তাখাফ, কখনো ভয় পাবেন না। ভয় করবেন কাকে? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, পড়ি আমিন। আমাদের বাংলাদেশের দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউনো, উনাকে একজন মহিলাকে যেভাবে করে দুর্বৃত্তরা আঘাত করেছে, আপনারা দেখেছেন নিউজে, আপনারা দেখেছেন, শুনেছেন। চিন্তা করেন, এমন ভাবে পাথর, এমন ভাবে হাতুড়ি দিয়ে মাথার মধ্যে আঘাত করেছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে একেবারে অল্প বয়সের ছেলেরা এই কাজটা ঘটিয়েছে। শুধু শরিয়া ভিত্তিক আইন না থাকার কারণে একজন ইউনো, একটা উপজেলার নির্বাহী পরিষদের নির্বাহী কর্মকর্তা, উপজেলার নির্বাহী কর্মকর্তা, সেও যদি নিরাপত্তা না পায়, সাধারণ মানুষ নিরাপত্তা পাবে কিভাবে? ঠিক না বেঠিক? এটা হচ্ছে ইসলামের শরিয়ার আইন না থাকার কারণে। যদি কয়েকজনের দৃষ্টান্তমূলক শাস্তি হতো, এই ধরনের দৃশ্য আমাদের দেশে দেখতে হতো না। ঠিক না? যার কথা একটা উপজেলা চলে, সেই উপজেলার প্রধান যাকে বলা যায়, নির্বাহী কর্মকর্তা, তার যদি এই অবস্থা হয়, সাধারণ মানুষ কিভাবে নিশ্চিন্তে ঘুমাবে? উনার বাবাকে পর্যন্ত আঘাত করা হয়েছে হাতুড়ি দিয়ে। আমরা এই পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন এই পরিবারের সদস্যদেরকে আল্লাহ সুস্থ করে দেয়, বলে আমিন। আল্লাহ যেন যারা এই কাজের সাথে জড়িত প্রত্যেককে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দেয়, বলে আমিন। আজকের জুমাতে এখানেই আমরা আলোচনা শেষ করতে চাই। সকলে পড়ে নিচ্ছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলোর পথে 24, 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।